সাইড ব্যাচকে আর হয়তো কয়েক কিছুদিন পরে মার্কেট প্লেসে নিব। বুঝলেন নাই? স্যার কিছুদিনের মধ্যেই? জি ভাই। না, আর কি শেষ হবে এরপরেই মনে করেন নিব। আচ্ছা, যাই হোক। ও, উম, ইউটিউবে এসইও মনে করেন অনেক কিছু আছে। এসইওর এসইওর কোনো শেষ নাই। ইউটিউব এসইও সোশ্যাল মিডিয়া থেকে শুরু কইরা যত যা আছে, যতভাবে পারেন। তবে ইউটিউব টাইটেল আর ডেসক্রিপশনটা ভিডিওর এটা সবচেয়ে বেশি কাজে দেয় এসইওতে, ট্যাগের থেকেও। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। যে জি কোনো ভাই। জিনিসই র্যাঙ্ক করানোর জন্য টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। মানে টাইটেলটা এমন ভাবে ইউজ করতে হয়, ওই টাইটেলের যে কিওয়ার্ড সেটা যদি ইমেজ, ডেসক্রিপশন, এমনকি কিওয়ার্ড এইসব জায়গায় থাকে, তখনই সেটা র্যাঙ্ক করার সুযোগ থাকে। আচ্ছা, একটা ইউটিউব চ্যানেলে আমরা আসলে 1,000 সাবস্ক্রাইবার টাকা দিয়ে যাবে। খুব ইজি ভাবে আমরা করতে পারি। আমরা সবাই জানি যে আমাদের চ্যানেল কি মনিটাইজেশন দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই। জি ভাই। দেখুন দেওয়াই না কোনো জোটা খারাপ আছে। সৌরভ হোসেন কোন ভাই জগতে আছে ভাই? তো আমার থেকেও অন্য জগতে আছে। আমি তো তাও আছি একটা জগতে এখন, দেখতে পারতেছেন। আচ্ছা, মনিটাইজেশনের রিকোয়ারমেন্টটা হলো 1,000 সাবস্ক্রাইবার, চার সারা হাজার ঘন্টা রাখছেন? ওয়াচ টাইমটা ম্যানুয়াল হতে হবে। কোনো পেইড অ্যাড এইসব দিয়ে হলে হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। আর সাবস্ক্রাইব 1,000 হইলেই হয়েছে। আপনার যদি 1,000 ইমেল থাকে, আপনি 1,000 বার যদি ক্লিক করে সাবস্ক্রাইব করেন তাও হবে। ল্যাপটপ করিয়ে। কি বলছি, বুঝছেন? জি ভাই। জি ভাই। এখন আপনি যখন চ্যানেলের ইউটিউব স্টুডিও যে অপশন, সেখানে আসবেন, আসার পর আর্নিং অপশনে আসবেন, এখানে দেখতে পাবেন যে আপনার 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এই যে 4,000 ওয়াচ টাইমের কতটুকু হয়েছে। তবে সেটা কিন্তু 365 দিনেরটা এখানে থাকবে। যখনই 365 দিনের আগের যে একটা যদি ভিডিও থাকে, মনে করেন 365 দিনের 366 দিনের যে আগের ভিডিওটা, ওইটার ওয়াচ টাইম আর কাউন্ট হবে না। লাস্ট কত দিনের? 365 দিনে। এটা কিন্তু ইউটিউব চ্যানেল খোলা না, ভিডিও। আপনার ইউটিউব চ্যানেল যদি খোলা থাকে 100 বছর আগেও সমস্যা নাই। আপনি ভিডিও আপলোড যেটা করবেন ওইটার ওয়াচ টাইম 1 বছরেরটা থাকবে। 1 বছর একদিন হয়ে গেলে ওই একদিনেরটা আর থাকবে না। কিন্তু মনে করেন আজকে যেমন গতকালকে মনে করেন আপনার 365 দিন, আগামীকালকে হবে এরকম সাপোজ। এখন আজকে একটা ভিডিওতে আপনার ওয়াচ টাইম ছিল অনেক, যখনই আগামীকালকে যাবে আজকের ওয়াচ টাইমটা বাদ হয়ে যাবে। কারণ কি, 365 দিন পার হয়ে গেছে একটা ভিডিও। তাহলে একটা ভিডিওর ওয়াচ টাইম যেটা 4,000 লাগে না, যদি আপনি একটু টেকনিক করতে পারেন কিছু, তাহলেই এক্ষেত্রে। আর এই ইর ক্ষেত্রে, শর্টসের ক্ষেত্রে হলো লাস্ট 90 দিনে 5টা পাবলিক শর্টের ভিউ টোটাল মিলিয়ে কত হইতে হবে? 10 মিলিয়ন। 10 মিলিয়ন। শর্টসেরটায় আর কিছু না, আর শর্টসেরটায় মনে হয় আর্নিংও বেশি দেয়। আচ্ছা, এবং অ্যাপ্লাই কিভাবে কি করবেন সেটা আমি দেখিয়ে দেবো, মনিটাইজেশনের কোনো সমস্যা নাই। জাস্ট মনিটাইজেশন রিকোয়ারমেন্ট এগুলাই, সিম্পল। এখন 1,000 ভাই ভিউটা কাউন্ট হয় কিভাবে? ভিউ কি ওয়াচ টাইম কাউন্ট হয়? ভিউ আর ওয়াচ না টাইম না, ওয়াচটা। এক হয়? ভিউ আর ওয়াচ টাইম কখনো এক না। ভিউ মানে একটা ভিডিও যে যতবার দেখছে। ওয়াচ টাইম মানে একটা ভিডিও কে কতক্ষণ দেখছে, কয় মিনিট, কয় ঘন্টা, এরকম। যেমন মনে করেন এই ভিডিওটার ভিউ 36, তো 36 জন লোক যদি ফুল ভিডিওটা দেখে কয় ঘন্টা হবে? 30 ঘন্টা, আবার এপাশে মানে আধা ঘন্টা। এটাই হলো, 48 ঘন্টা প্রায়। এটা হলো যায় ওয়াচ টাইম।
মানে ভিডিও ওয়াচ কতক্ষণ দেখেছে, তাহলে ভিউ আর ওয়াচ টাইম সম্পূর্ণ আলাদা। ও এখন এমন হতে পারে একজন লোক তো 5 মিনিটও দেখতে পারে, পারে না? অবশ্যই। হ্যাঁ। তাহলে সে একটা ভিউ কাউন্ট হচ্ছে, আর তার ওয়াচ টাইম 5 মিনিট। তাহলে আপনার ভিডিও যদি এরকম একটা বড় বড় ভিডিও হয়, সেগুলো যদি সবাই দেখে মোটামুটি, তাহলে তো ওয়াচ টাইম তেমন বিচিত্র কিছু না। সেক্ষেত্রে ভিউর কোনো অতটা দরকার নাই, দরকার ওয়াচ টাইম এবং আর্নিং। যদি ভাই, জি বলেন। যদি হচ্ছে আমি একটা 20 মিনিটের ভিডিও দেই আর যদি মিলিয়ন জন ভিউ করে, তাহলে তাহলে আমার কি ওইভাবে ওই অনুযায়ী ওয়াচ টাইমটা হবে? 20 গুণ মিলিয়ন দেখেন কত আসে। যদি 20 মিনিট, 20 মিনিটকে 1 মিলিয়ন দ্বারা গুণ করে দেখেন যে কত ঘন্টা বের হয়, সেটাই ওয়াচ টাইম। ও একজন লোক যতক্ষণ দেখে একটা ভিডিও, ওইটা হলো ওয়াচ টাইম। যদি কেউ 1 মিনিট দেখে তার ওয়াচ টাইম এক, কেউ যদি 1 ঘন্টা দেখে তার ওয়াচ টাইম এক। এখন দেখা যাচ্ছে যে 10,000 মানুষ একটা ভিডিওতে ভিউ হয়, সবাই কি 1 ঘন্টা করে দেখবে? কেউ তো 5 মিনিট দেখতে পারে, পারে না? হুম। হ্যাঁ। তাহলে এটাকে বলা হয় ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমটা যদি আপনি অ্যাড চালাইয়া করেন, ওই সপ্তাহে কাজ হবে না। এটাকে ম্যানুয়াল হতে হবে। এবং আপনি যদি কোনো জায়গা থেকে ওয়াচ টাইম আবার বট কেনা যায় বিভিন্ন ওয়েবসাইট থেকে, হ্যাঁ, সেটা দিয়ে কাজ হবে, কিন্তু পরবর্তীতে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এখন এক্ষেত্রে আপনি ফ্রিতে 1,000 সাবস্ক্রাইব করতে আপনার সময় লাগবে মনে করেন 2 দিন সর্বোচ্চ। আপনার যদি মনে করেন যে 10-15 জন বন্ধু বান্ধব থাকে, এক একজনের যদি 10টা 15টা ইমেল থাকে, ইমেল দিয়ে সাবস্ক্রাইব করলে না। তো আবার যদি আপনি সাবস্ক্রাইব কোনো জায়গা থেকে কিনেন তাও হবে। সাবস্ক্রাইবের ক্ষেত্রে কোনো নেই, এটা হলেই হয়েছে। কত কত? 1,000 1,000। সাবস্ক্রাইবার। জি, আর ওয়াচ টাইমটা 4,000 পেইড হলে হবে না। এক্ষেত্রে হয় কি, অনেক বড় বড় গ্রুপ থাকে এবং অনেক মানুষ একসাথে একটা গ্রুপ করে এইরকম ইউটিউবের ওয়াচ টাইম বাড়ানোর কাজ করে। মনে করেন এমন 10-15-20 অনেকজন মিলে একটা গ্রুপ করছে, তারা সবাই মনে করেন এইসবের কাজ করে। এক একজন এক একজনকে হেল্প করে। কি করে? যে ক্লায়েন্টের যে ভিডিওগুলো থাকে, ওই ভিডিওগুলো সে দিয়ে দেয় ওই গ্রুপে। গ্রুপে সবাই মিলে, যা যা আলাদা আলাদা কম্পিউটার, তো নাকি সবাই একই কম্পিউটার? আলাদা আলাদা না, যেহেতু পার্সোনাল হুম। আলাদা। হুম। সো সবাই ওভাবে দেখে, আবার আর একজন কাজ পেলে এভাবে দেয়। এভাবে কিন্তু ওয়াচ টাইম ফ্রিতে বাড়ানো যায়। এটা কাউন্ট হয়, এটা সমস্যা নাই, কারণ এটা তো এর ধরার অপশন নাই গুগলের। কারণ একই কম্পিউটারে যদি আমার মনে করেন যে 10টা ইমেইল আছে, আপনি যদি মনে করেন যে 10টা ইমেল দিয়ে এই ভিডিওগুলো প্রত্যেকবার দেখবেন, ওটা কাউন্ট হবে না, ওটা গুগল বুঝে যায়। একই তো কম্পিউটার, তো একই। সেক্ষেত্রে মনে করেন আমার এখানে যতগুলো ইমেইল আছে, যদি এতগুলো কম্পিউটার থাকে, এতগুলো কম্পিউটার আমি সব ইমেইলগুলো লগ ইন করি। লগ ইন করে মনে করেন যে এই যে প্লে লিস্টে আছে না, এই প্লে লিস্টে কয়টা ভিডিও আছে? 28টা। তো 28টা, মনে করেন এক একটা 1 ঘন্টা মিনিমাম আছেই। তো 28 ঘন্টা, তার মানে 28 ঘন্টায় কয় আওয়ার হয়? 28 আওয়ার। তাহলে একটা ইমেল দিয়ে আমি 28 করে পাচ্ছি। তাহলে আপনি এরকম 4,000 করতে কতক্ষণ লাগে? কিন্তু এক একই কম্পিউটার দিয়ে হবে না, আলাদা আলাদা লাগবে। এটা এরকমই ফ্রিতে কিন্তু সবাই করে ফেলে। এগুলোর ক্ষেত্রে হয় কি, বড় বড় গ্রুপে জয়েন হয় সবাই মিলে যখন এগুলো কাজ করে। তো এগুলো কিন্তু অনেকেই ফাইবারে দেয়, যে ফ্রিতে ওয়াচ টাইম, যে ইউটিউব ওয়াচ টাইম। আবার অনেক ওয়েবসাইট থেকে এগুলো কেনাও যায়। তবে ওইগুলো কিনলে হবে কি, মনিটাইজেশন পাবেন, কিন্তু যে কোনো ওটা রেস্ট্রিক্টেড হবেই, যখন এখনো পরে হোক। কি বলছি বুঝেন নাই? এই জি যেমন ভাই। এই ব্যক্তি একটা কিক দিছে, আই উইল ডু কমপ্লিট অর্গানিক ইউটিউব ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার। সে টোটাল 21 দিন সময় নিয়েছে এবং $200 তার প্যাকেজ। কি কি করবে, এই যে মেথড গুলো বলছে, যে Web3 for Grow, ওই যে এরকম একটা ওয়েবসাইটের মতো আছে। গুগল অ্যাডস ওই করবে, সেক্ষেত্রে গুগল অ্যাড করবে, তার সাবস্ক্রাইব বাড়বে। আবার গুগল অ্যাডের একটা কথা বলছিলাম, যে রিলেটেড নামে একটা ভিডিও ছিল, যখন আমরা একটা গুগল অ্যাডের ভিডিও ভিউসের জন্য অ্যাড চালাইছিলাম, মনে আছে? জি ভাই। তো রিলেটেড ভিডিওতে যে আপনার 5টা ভিডিও দেওয়া থাকে, ওই 5টা ভিডিও যারা দেখে তাদের আবার ওয়াচ টাইমটা কাউন্ট হয়। আর মেইন যেটা ভিডিও মেইন আর ইউজ করা হয়, ওটা কাউন্ট হয় না। ওইটার মনে করেন আমি আমার ইউটিউব চ্যানেলের
প্রমোশন করেও করতে পারি। কিরকম, এই ভিডিওটা আমি অ্যাড চালাইলাম, সো এই ভিডিওটার সোর্সে কি মানুষ আমার ইউটিউব চ্যানেলে আসবে না? হ্যাঁ, আসবে। আইসে বাকি ভিডিও তার ভালো লাগবে, দেখবে না? হ্যাঁ, সেগুলোর ওয়াচ, এটা কাউন্ট হবে। রাইট, এটা কাউন্ট হবে না। তো আমার সমস্যা কি, আমি তো এই থ্রু দিয়ে নিয়ে আসে বাকিগুলো তো দেখাতে পারতেছি। এভাবেই হুম। প্রমোশন করে মানুষ বাড়ায়। সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে অনেক কন্টেন্ট ভালো থাকতে হবে, ভিডিও ভালো থাকতে হবে, এবং একদম সাজানো গোছানো থাকতে হবে। আপনার যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে তো আপনি আবার সেগুলো দেখবে না, মানুষ দেখবে? না। তাহলে এভাবেও আপনি পেইড অ্যাড চালিয়ে নিয়ে আসতে পারেন। শুধু যেটা যে ভিডিওটা দিয়ে চালাবেন ওইটা একটা কাউন্ট হবে না, ওইটার সাথে রিলেটেড ভিডিও 5টা দেওয়া যায় সেটা কাউন্ট হবে। আপনার এই ইউটিউব চ্যানেলে ঢুকে বাকি যদি ভিডিওগুলো দেখে সেটাও ওয়াচ টাইম হিসাবে কাউন্ট হবে। ক্লিয়ার? আর সাবস্ক্রাইব তো হয়েই যাবে, 1000 হইলেই হয়েছে। তারপরে আপনি ইউটিউবের পার্টনারের জন্য আবেদন করতে পারেন। পার্টনারই মানে মনিটাইজেশন, যেটাকে আমরা ইউটিউব আর্নিং বলে। তো আবেদন কিভাবে করবেন সেটা আমি দেখাবো, আর সাবস্ক্রাইব বাড়ানোর কিছু টিপস দেখাই দিই। সেক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি আপনার দেখবেন অনেকেই কিন্তু ইউটিউবে যখন ভিডিও আপলোড করে খালি বলে, হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে করে দাও, তাই না? হ্যাঁ। ইউটিউব চ্যানেল এমন জিনিস যে মনে করেন যে অনেকেই আছে আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে মন থাকে না, করে না, ওই সার্চ করে আবার চলে আসে। তো এই জন্য কিন্তু মনে করাই দেয়, সো মানুষ সাবস্ক্রাইব করে ফেলে। সাবস্ক্রাইব করা থাকলে সুবিধা কি, ভিডিও আপলোড করলে তার ওখানে একটা নোটিফিকেশন যায়। অনেকে আবার এরকম বিভিন্ন জায়গায় লিঙ্ক দেয় এখানেই। অনেকে আবার সাবস্ক্রাইব কিভাবে করে তাও খুঁজে পায় না, এমনও আছে পাবলিক। সেজন্য মনে করেন এরকম লিঙ্ক দেয় যে সাবস্ক্রাইব মাই চ্যানেল, জাস্ট লিঙ্ক দিয়ে দেয়, সো ক্লিক করলে ওই সাবস্ক্রাইবের অপশন চলে আসে এরকম। আবার কেউ ভিডিও ডেসক্রিপশনে দেয়, কেউ ভিডিওর কমেন্টে দেয়, নিজের তাই অন্যের গুলাই না, কিন্তু আবার অন্যেরটাই দিয়েন না, তখন সেটা স্পাম হবে। এবং অনেকে আবার এই জায়গায় রাখে। আবার দেখবেন অনেকে যখন একটা ভিডিও আপলোড করে সেই ভিডিও ডেসক্রিপশনেও ওই রকম সাবস্ক্রাইব করার লিঙ্ক দিয়ে থাকে যেভাবে। তো এগুলা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে তুমি আমার চ্যানেলটা কি করো, সাবস্ক্রাইব করে নাও। করে রাখো। এবং মনে করেন আমার যদি ফেসবুক ফ্রেন্ড থাকে, সো আমি তাদেরকে দিয়ে করাতে পারি যে দোস্ত এটা সাবস্ক্রাইব করে রাখ। ফেসবুকে এসএমএস মেসেঞ্জার দিলাম, ফেসবুকে একটু শেয়ার করে দিলাম, তাহলে সেগুলো তো আর ফেক না, সেটা সাবস্ক্রাইব করে রাখলো। এবং মনে করেন আপনার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে যদি লিঙ্কটা শেয়ার করে দেন মেসেঞ্জারে, যে সাবস্ক্রাইব করতে পারে। এবং আরও একটা সাবস্ক্রাইব বানানোর খুবই মনে করেন যে স্পেশাল টিপস আছে। মনে করেন আপনি যে রিলেটেড আপনার ভিডিও ইউটিউব চ্যানেলে সাপোজ, হ্যাঁ, সো আপনি যদি ওই সব রিলেটেড ভিডিও দেখেন, সাপোজ মনে করেন আমি এই ভিডিওটা দেখলাম খালিদ ফারহানের, সো দেখে আমি এইখানে গিয়ে সুন্দর একটা কমেন্টে মানুষের একটা ভালো একটা পরামর্শ দিয়ে দিলাম, তখন দেখবেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব বেড়ে যাবে। কারণ কি, ওই কমেন্টটা ইউটিউব অটোমেটিক্যালি এরকম উপরে নিয়ে আসে ডিফল্ট ভাবে। যখন একটা কমেন্ট ভালো হয় এবং ওই কমেন্টে মানুষ অনেক এরকম রিয়েক্ট দেয়, এবং আপনি মনে করেন এমন একটা জিনিস বললেন যেটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই সব জায়গায় কিন্তু এরকম বলা যাবে না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। ওই যে একদিন বললাম না যে আপনি যদি কেউ পোস্ট করে যে আমার একজন ডিজিটাল মার্কেটার দরকার, এখন যদি আপনি ওইখানে যেই বলেন আমাকে ইনবক্স করো, তাহলে কেউই করবে না। আপনি এমন ভাবে কমেন্ট করেন, এমন কিছু পরামর্শ তাকে দেন ফ্রিতে, যেন মানুষ আপনাকে ইনবক্স করে, আপনি কেন তারে করবেন? কি বলছি বুঝেন নাই? জি ভাই। তাহলে এরকম রিলেটেড ভিডিওগুলো দেখে সেই সব জায়গায় যদি মাঝে মধ্যে কমেন্ট করি, দেখবেন এমনিতেই কিছু কিছু মানুষ আছে যখন ভিডিও দেখে কমেন্টও দেখে। মোবাইল থেকে যখন ভিডিওগুলো দেখে না, অনেকে দেখবেন কমেন্ট দেখে যে আসলে ভিডিওটা ভালো নাকি। তখন ওই রকম কমেন্ট পড়তে পড়তে অনেকে আবার এরকমও করে যে যখন এখানে এরকম ইউটিউব চ্যানেল নামটা শো হবে, তখন তার এরকম হতে পারে যে হ্যাঁ এটা তোমার কাজে লাগতেছে, তখন অনেকে আবার এরকম ক্লিক করে যায় ইউটিউবে ঢুকে, ঢুকে যদি দেখে যে এই অনেক ভিডিও তো আছে রিলেটেড, তখন সাবস্ক্রাইব করে রাখে। কি বলছি বুঝেন নাই? জি ভাই। তাহলে ফেসবুক পেজেও কিন্তু এরকম ভাবে অনেকে বিভিন্ন, দেখবেন বড় বড় যে নিউজ পত্রিকা, বড় বড় এসব জায়গায় অনেক কমেন্ট করে অনেকে, এবং ওই কমেন্টে কিন্তু অনেক রিয়েক্ট করে, তাদের কিন্তু ফলোয়ারও বেড়ে যায় এভাবেই।
কারণ আপনি যদি নিজে নিজে চিল্লাই ফেলাই বলেন যে আমারে লাইক দাও, ফলো দাও, সাবস্ক্রাইব করি, এগুলো কেউ করবে না। তাহলে এরকম ইউটিউবে অনেক ভিডিও আছে। আপনি খালি ইউটিউবে সারা জীবন ভিডিও দেখবেন না, ফেসবুকে যেভাবে কমেন্ট করেন এইভাবে ইউটিউবেও বিভিন্ন জায়গায় কমেন্টকে মানুষকে হেল্প করবেন। দেখবেন আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে এবং সেগুলো অর্গানিক, 100%। আর যদি কোনো একটা আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও র্যাঙ্ক হয়েই যায়, তাহলে আর আপনার কোনো কিছুরই করতে হবে না, কোনো টেনশনই নাই। একদিনের মধ্যে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার বেড়ে যাবে, একদিন সর্বোচ্চ সময় মনে করেন। একটা ভিডিও যদি কোনোভাবে র্যাঙ্ক হয়েই যায়, তখন হয় কি ওই ভিডিওটা অলওয়েজ ইউটিউব সামনে দেখায় সবার, যখন র্যাঙ্ক হয় আর কি। মানে এরকম হোমে অটো চলে আসে, হোমে এরকম, হোমে এরকম অটো চলে আসে ভিডিওগুলো, অটো যখন র্যাঙ্ক হয়। ওই যে বললাম, একটা ভিডিও র্যাঙ্ক করলে সেটা কিন্তু বেশি দিন থাকে না, 2 মাস, 3 মাস, 4 মাস এরকম থাকে। তো যখনই দেখবেন কোনো ভিডিও র্যাঙ্ক হবে, তখন আপনি বুঝতেই পারবেন, স্বাভাবিক। দেখবেন যে আপনার চ্যানেলের কি সাবস্ক্রাইব বাড়তে আছে, ভিডিওটার ভিউ বাড়তে আছে। তখন আপনাকে করতে হবে কি, বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে ওই রিলেটেড, জানো মানুষ ওই ভিডিওটা দেখে সোর্সে আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে ওই রিলেটেড আরো ভিডিও পায়। তখন হবে কি আপনার সাবস্ক্রাইবার বাড়বে। সো একটা ইউটিউব চ্যানেলের যদি সাবস্ক্রাইবার না বাড়ে, ওই র্যাঙ্ক দিয়ে আসলে ইউটিউবের একবারই র্যাঙ্ক হয় একটা ভিডিও। যখনই আপনার সাবস্ক্রাইবার বাড়বে, তখন আপনার ভিডিওতে এমনিতেই ভিউ হবে, কারণ আপনি যখন ওই ভিডিওগুলো আপলোড করবেন, আপনার যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, তাদের সবার কাছে নোটিফিকেশন চলে যায়। সো যারা একটা ইউটিউব চ্যানেল ভালো লাগে সেই সাবস্ক্রাইব করে রাখে তার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এই জন্য কিন্তু সাবস্ক্রাইব খুবই ইম্পর্টেন্ট। তাহলে যদি ভাই কেউ ভিডিও ডাউনলোড করে দেখে তাহলে সেটা কাউন্ট হবে না? কয়জনে ডাউনলোড করে আজকাল ভিডিও ইউটিউবের? জীবনেও তো ডাউনলোড করে না এখন আর মানুষ। হবে 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 না কেন? ওটা ইউটিউবের থেকে ডাউনলোড করা, অবশ্যই হবে। হবে হবে, নো টেনশন। তাহলে ইউটিউবের যে ভিডিও সাবস্ক্রাইব বলেন, এগুলো কিন্তু একদম ইজি কাজ। জাস্ট আপনাকে একটু ঘাটাঘাটি করতে হয়, মানে মনে করেন যে একটু পরিশ্রম করতে হয়, এটাই। যেহেতু পেইড ছাড়া, আপনি যদি বড় বড় গ্রুপ থাকে দেখবেন, মেসেঞ্জার গ্রুপ থাকে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, ওই ফেসবুক গ্রুপ না। ফেসবুক গ্রুপ তো গণহারে, যারা কাজ করে তারা সবাই মিলে একটা মেসেঞ্জার গ্রুপে জয়েন থাকে, সবাই সবাইকে এভাবে হেল্প করে। ম- যখন টেলিগ্রাম গ্রুপ থাকে, এই সব গ্রুপে ভিডিওটার লিংক দিয়ে দেয়, সবাই দেখে, এক একজন আলাদা আলাদা কম্পিউটার থেকে কি করে একটা ভিডিও সে রেখে দেয়, শেষ। আমি যদি এই ভিডিওটা দেখে, এই ভিডিওটা এরকম ক্লিক করে এখানে আমি সাউন্ড কমাইয়া দেখতে থাকি, এদিকে আমি এরকম কাজ করতে থাকি। সো এটা কি ওয়াচ টাইম হচ্ছে না? গুগল কি দেখতে পারতেছে আমি কি করতেছি? কিন্তু অনেকক্ষণ থাকলে কিন্তু এটা বন্ধ হয়ে যায় অটো, সেটা কি জানেন? যদি এখানে একজন মানুষের অনেকক্ষণ এরকম না থাকে, মনে করেন আপনি অনেক এনাদার একটা ট্যাবে অনেকক্ষণ আছেন, আপনার ভিডিও কিন্তু পজ হয়ে থাকে, এসে আবার এরকম রিজুম করে আবার বাকি এনাদার কাজ করবেন, সো ওদের কিন্তু ওয়াচ টাইম হতে আছে। ওয়াচ টাইম হতে ভিডিও দেখা লাগে না, ভিডিও এরকম চললেই হয়। কি বলছি বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। তা এক্ষেত্রে অনেকে এটাকে টিম অনুযায়ী কাজ করে, ইউটিউবের হিউজ কাজ আছে। মনে করেন আপনি একটা জায়গা থেকেই ফ্রিতে অনেকগুলো নিতে পারবেন, জাস্ট আপনাকে খুঁজতে হয়। এই যে এটা তো অনেকবারই দেখায় যে ইউটিউব চ্যানেল ক্রলার যে এটা আছে, এইখানে গিয়ে আপনি যদি ফ্রিতে একটা কতটি পেজের ইউটিউব নিতে পারবেন, সেক্ষেত্রে আপনি এই জায়গায় ক্যাটাগরি সিলেক্ট করেন যে আমি কাদেরকে নেব, এন্টারটেনমেন্ট সাপোজ, ল্যাঙ্গুয়েজ দিব কি, ইংলিশ, তারপরে কান্ট্রি দিব ইউনাইটেড স্টেট। ওকে, এরপরে একদম ছোটখাটো লোকদেরকে নিব, যাদের সাবস্ক্রাইবার ম্যাক্সিমাম মনে করেন 500 অথবা 1000, তারা গ্রো করবে তাদের ইউটিউব চ্যানেলগুলো, এরকম আগ্রহ থাকে। সো ম্যাক্সিমাম 500। আর কিছু দিলাম না, শুধু ক্যাটাগরি রইলো আমার। এই ক্যাটাগরির যত ইউটিউব চ্যানেল আছে এখানে সার্চ করলে সব চলে আসবে। ফ্রিতে আপনি একদিন এক একটা পেজ সার্চ করতে পারেন, এই যে আজকে যেমন এতটি করলাম, আগামীকাল অথবা আমার যদি আরেকটা জিমেল থাকে এখান থেকে আরেকটা দিয়ে করলাম। ফ্রিতেই করা যায় কত কিছু, এখানে দেখেন। আবার এখানে কিন্তু একটা কি আসছে, 11টা ওয়াল চ্যানেল, এখানে বলছে 11টা ইমেইল ওরা অটো দিয়ে দেয়, সো এগুলোর ক্ষেত্রে আবার টাকা দেওয়া লাগে। সো আমরা টাকা ছাড়াই ইমেল টেমেল খুঁজে বাইর করবো। সাবস্ক্রাইবার আছে এটা কত, 500। এর ভিউ একটু কম আছে, ভিডিও ভালোই আছে।
আর এটার অনেক ভিউ, সাবস্ক্রাইব কম, তাই একে আমরা টার্গেট করলাম না, যেহেতু এর ভিউ কম, তাহলে এরে আমি টার্গেট করলাম, এরটাকে ওপেন করলাম। এই যে এই যে চ্যানেলটা এখন কি টোটালি কি ফ্রি, বা এটা ওপেন করি, আচ্ছা ওইটা ফ্রিতে হবে না, এটা ফ্রিতে দিবে না, এটা হয়তো প্রিমিয়াম ভাবেই করা, বুঝছেন, যার কারণে নাম দেখাচ্ছে না। এইটা হচ্ছে এই যে এটা যেটা নাম দেখা যাচ্ছে। এরপরে এটা বেশি ভিউ, যেহেতু এত ভিউ গুলো নেওয়া যাবে না, কারণ তাদের ভিউ যেহেতু আসতেছে, তাদের কম ভিউ আছে, এই একটা কম ভিউ আছে, এটাকে নিয়ে আমার ক্যাটাগরিটা আর কি অন্যরকম নেওয়া হয়েছে, আরো অনেক ক্যাটাগরি আছে, ব্লগাং এইসব নেওয়া ট্রাই করবেন। আচ্ছা এই দুইটাই মনে করেন নিলাম, এটার 60K ভিউ অনেক। আচ্ছা এই যে দুইটা ইউটিউব চ্যানেলকে আমি লিস্ট করলাম, এক্ষেত্রে আমি যদি তাদের ডেসক্রিপশনে যাই, হয়তো অনেক সময় ইমেল থাকে, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, টুইটার এইসব অ্যাকাউন্ট থাকে, সেই সব অ্যাকাউন্ট দিয়ে তাদের সাথে আমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারি, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের কাজের, এই ইউটিউবের কাজের অফার করতে পারি। যেমন এই যে এখানেই দেখেন এদেরই যেমন সব আছে এটার। সো তাদের আমি ইউটিউব ম্যানেজার হিসেবে যদি কাজ করতে চাই, যেমন তাদের ফেসবুক পেয়ে গেলাম, আবার দেখেন তাদের ইমেইলও আছে, যে তোমাদের ইউটিউবটাকে আমি এরকম এরকম ম্যানেজ করব। এক্ষেত্রে এরকম অফার করলেন যে যাও আমরা তোমাকে 1 সপ্তাহ ফ্রিতে ম্যানেজমেন্ট করে দিব, তোমার যদি ভালো লাগে পরবর্তীতে তুমি আমাকে পেইড করলাম, দেখবে যে কেউ রাজি হয়ে যাবে, যে ফ্রিতে 1 সপ্তাহ করাই অসুবিধা কি। তাহলে সে ম্যানেজের কি কি কাজ হবে ভাই? ম্যানেজার কি কি কাজ মানে ভিডিও আপলোড করা, অপটিমাইজ করা, সুন্দরভাবে থাম্বনেইল করা, একটা ভিডিও আগে যেগুলো আছে সেগুলো অপটিমাইজ কইরা সৌন্দর্য বাড়ানো, এসইও, এইগুলোই তো কাজ ইউটিউবের, আর কি কাজ। তাদের ভিডিও থাকলে সেগুলো নিয়ে আপলোড দেওয়া, এটা কি রিলেটেড ওয়েবসাইট, ওই তো, যাই হোক কি জানি করে। তো এই রিলেটেড এদের সাথে আমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারি। তো কন্ট্যাক্ট করার ইজি একদম, এদের যে সার্ভিস আছে বলবেন এই সার্ভিস সম্পর্কে এসএমএস দিবেন যে আমি এটা সম্পর্কে জানতে চাই, তখন দেখবেন যে কেউ রিপ্লাই দিবে। তারপরে আপনি আপনার অফার করে দিবেন যে আমি এই সার্ভিস নিয়ে তো কাজ করি, আপনি তাদের সার্ভিস সম্পর্কে জানতে চাইবেন, এমন না যাই বলবেন না যে আমি কিনতে চাই, যাই তোমরা কি কি সার্ভিস দাও আমি এটা জানতে চাই আমাকে বলো, তখন কিন্তু সে মনে করবে যে হয়তো কিনতে আসছে। তারপরের এসএমএস এ আপনি বলবেন হ্যাঁ আমি এইসব সার্ভিস নিয়ে এই সার্ভিস দিই, দেখবেন ও রিপ্লাই না করলেও এসএমএস দেখে যাবে। কি বলছি বুঝেন না? আর যদি আপনি যে ডাইরেক্ট প্রথমে এসএমএস দেন, হ্যালো আমি ডিজিটাল মার্কেটার, আমি 10 বছর ধরে আব্দুল ওয়াহেদ থেকে শিখছি, কেউই দেখতে না, কেউই দেখবে না যদি এই যে বলেন। আবার যদি অনেকে দেখে এরকমও বলে যে ভাই আমি খুব গরিব, আমার একটা কাজ দাও, এরকম নাকি এসএমএস দেয় যায় ক্লায়েন্টদের, এইসব এসএমএস দিলে কাজ হইতো না। কি বলছি বুঝতে পারছেন? এসএমএস দিতে হবে এমন ভাবে তারা যে প্রোডাক্ট যে সার্ভিস বেচে সেটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি, তখন তারা রিপ্লাই দিবে, যে কেউ হোক একজন একজন দিবি। তারপরে আমরা আমার যে সার্ভিস থাকবে সেই সম্পর্কে যদি একটা প্রপোজাল সুন্দরভাবে বানিয়ে রাখি, সেটাকে আমরা সুন্দরভাবে দিয়ে দিলাম, সো দেখুক আর না দেখুক, সে দেখা গেছে যদি সেই প্রপোজালে এমন উল্লেখ করে দিলাম যে তোমাদেরকে আমরা 10 দিন 7 দিন 15 দিন ফ্রি করে দিব, যদি তোমার কাজ ভালো লাগে দেন তুমি আমাকে হায়ার করবা। অ্যাডস এর ব্যাপারে তাহলে কিভাবে আমি বলবো যে ফ্রি বা অ্যাডস এর ব্যাপারে ফ্রি বলবেন কে? অ্যাডস তাহলে দুনিয়াতে আর কিছু কাজ নাই, উম, আমি বলেন। ধরেন অ্যাড নিয়েই কাজ করতেছি একজনকে তাহলে আর অ্যাপ নিয়ে আপনি ফ্রি আপনার টাকা দিয়ে করেন, তাহলে হ্যাঁ আপনি, সে তারে, সেক্ষেত্রে সে তারে বলবেন যে আমি তোমার ক্যাম্পেইন ফ্রি করে দিব, কিন্তু সে আপনাকে চার্জ দিবে এর কোনো গ্যারান্টি নেই। তাহলে এই জন্য আমরা সেটা কেন বলবো? আমাদের তো আরো ফ্রি অনেক কাজ আছে, সেগুলো বলি, সেগুলো যদি ভালো হয় তারপরে আমরা অ্যাডস অফার করলে এমনি সে করাবে। কি বলছি বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ বুঝছি। জি। তাহলে ইউটিউব আপনি যে সাবস্ক্রাইবার এভাবে যা বললাম, এই এই জিনিসগুলাই ফলো করতে হবে। আবার এরকম কমেন্টে যাইয়া বললে কিন্তু আপনি ওদের ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কিন্তু অমান্য করবেন, সে 3 টেস্টে খাইলে ইউটিউব চ্যানেল শেষ। যদি যাই বলেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, ভালো লাগলে আমাকে একটা লাইক দাও, এইরকম কমেন্টে যাই যদি অন্যের জায়গায় বলেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল বিন্দাস হয়ে যাবে, এরকম কিছুই বলা যাবে না। ক্লিয়ার?
তো আপনি একদিন ফেসবুকে না ঢুকে একদিন ইউটিউবে ঢুকেন, ইউটিউবে ঢুকে অনেকের ভিডিও নাও দেখেন, ওইসব ভিডিওতে যাইয়া ওই রিলেটেড সুন্দর সুন্দর কিছু কমেন্ট করে আসেন, তারপর 2-3 দিন পর দেখেন, দেখবেন আপনার সাবস্ক্রাইবার বেড়ে গেছে কয়েকজন। আর ওয়াচ টাইমের তো টেকনিক শিখাইয়ে দিলাম। যদি লং ভিডিও থাকে, এক একটা ভিডিও অনেক ঘন্টার, অথবা আপনি চাইলে আপলোডও করতে পারেন। ওই যে বললাম না, মোবাইল টেবিলে রাইখা 10 ঘন্টা একটা ভিডিও করে আপলোড করবেন, আপলোড করে বন্ধু বান্ধবের দিবেন, বলবেন যদি চালাই রাখ, খালি তোর আর কিছু লাগবে না, এরকম ওপেন করে রাখ, তাহলে ওয়াচ টাইম বেড়ে যাবে। তবে কম্পিউটার কিন্তু মাস্ট আলাদা, একই কম্পিউটারে হবে না। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়, অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে কি করতে হয় এটা দেখাবো। তাহলে আপনাদের ইউটিউব শেষ, ইউটিউবে আর কিছু নাই। বুঝতে পারছেন? জি ভাই। আগে মনে করেন যে আপনার যদি 10টা ইমেল থাকতো, আপনি 10টা ইমেল দিয়েই কি নিজের ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম নিয়ে নিতে পারতেন। এখন আর সেটা হয় না, বুঝছেন? এখন আর সেটা হয় না, আগে হতো। বুঝেন না? জি বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে। একটা সিস্টেম তো দেখাই দিলাম ইউটিউব কাজের জন্য, কোন জায়গা থেকে লাইন খুঁজবেন। ওখানে সব রিলেটেড আছে, কমেডি, মিউজিক, ব্লগার যা আছে তাদের ইমেল, ইনস্টাগ্রাম, এসব খুঁজে খুঁজে মেল করবেন। সহজ, কোনো সোশ্যাল মিডিয়াতে যাইতে হবে না, কিছু না। ইউটিউব কাজের জন্যই ইউটিউব চ্যানেলের লোকদেরকে এসএমএস করবেন। তবে তাদেরকে কিন্তু ফলো আপে রাখতে হবে। ফলো আপে বলতে যে আহ, কেউ যদি দেখি এসএমএস এর রিপ্লাই না করে, তাকে আবার আমরা এসএমএস করব। তবে 2 বারই করবে, এর বেশি না। বুঝতে পারছেন? জি ভাই। কষ্ট করতে হবে, কষ্ট আর কাজ হতো না। এখন তো আরো বেশি কষ্ট। জি, কাজ শিখতে কষ্ট নাই। মানে কাজ সাধারণ পাওয়াটাই হয় না, কষ্ট। ওইটাই রক্ষা করাটাই কঠিন। আস্তে আস্তে যত দিন যাবে কম্পিটিশন বাড়তেই থাকবে, তাই এক্সপার্ট হতে হবে। জি বলেন, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, তা নাহলে আল্লাহ হাফেজ। আগামী আমরা শিখবো হলো, কি জানি বললাম, মনিটাইজেশনের জন্য আবেদন। মনিটাইজেশনে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে অ্যাপ্রুভ করানোর টিপস টিপস যা আছে, ওই সিস্টেমগুলো। ঠিক আছে, অ্যাডসেন্স নিয়ে একটা প্রশ্ন করি ভাই। বলেন। ওয়েবসাইটেরও কি অ্যাডসেন্স হয়? জি, ব্লগ, যেসব ওয়েবসাইট ব্লগ করে, ই কমার্স না, যেসব ওয়েবসাইটে ব্লক করে সেই সব আর্টিকেল আছে, ওয়েবসাইটে। আর্টিকেল যেসব ওয়েবসাইটে প্রোডাক্ট বেচা কিনা হয় সেগুলো হয় না অ্যাডসেন্স। তাহলে মনে করেন বাংলাদেশ সবচেয়ে বড় কোটি থাকতো দারাজ, যে হারে ভিজিটর ঢোকে, থাকতো না? হুম। ই কমার্স ওয়েবসাইটে অ্যাডসেন্স হয় না। যেখানে কোনো প্রোডাক্ট বেচা কিনা হয় না, টিপস দেওয়া হয় স্বাস্থ্যসম্মত, ব্লগিং, অত ই কমার্স ওয়েবসাইটেও একটা ব্লগ পার্ট থাকে, ওই সব জায়গা থেকে আবার হয়। ওয়েবসাইট নিয়ে অতটা আমার আইডিয়া নাই। এটা নিয়ে, এগুলো নিয়ে অনেকেও কাজ করে, অনেকেই। অটো আর্নিং, এসব অটো আর্নিং, এই ইউটিউব মনিটাইজেশন যেমন আর্নিং না, ওগুলো তো একই, মনিটাইজেশনের ওটা একই। এই ইউটিউব মনিটাইজেশন আর ওই ওয়েবসাইট মনিটাইজেশন একই, অটো আর্নিং যেটাকে বলা হয়। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু 2 মিনিট কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। জি বলেন। স্যার আমি অ্যাকচুয়ালি মিরপুরে থাকি। আমি স্যার মার্চের দিকে স্যার এইখান থেকে যতটুকু জানি ক্লাস শুরু হয়েছে। আমি স্যার এখন পর্যন্ত কোনো লাইভ ক্লাস করতে পারি না অ্যাকচুয়ালি স্যার। আমি মানে পেশাদারে ফুড পান্ডা রাইডার প্লাস অন্যান্য কাজ করি। বাট আমি রেকর্ডের ক্লাসগুলো স্যার প্রত্যেকটা করছি গুগলের। জি, এক্ষেত্রে আপনার যখন সমস্যা হবে, আমরা তো আছি। আবার এই যে জুমে সাপোর্ট, লাইভ সাপোর্টের যে সিস্টেম আছে, এটা কি জানেন আপনি? স্যার 2-3 ঘন্টার প্র্যাকটিস করতে পারতাম তাহলে আমার জন্য সুবিধা হইতো।
জি, লাইভ এরকম কি সাপোর্ট কোনো সুযোগ সুবিধা? গ্রুপে তো লাইভ সাপোর্টের পোস্ট করা আছে লিঙ্ক, ওই লিঙ্কে আপনি ঢুকে সাপোর্ট নিতে পারবেন তো যে কোনো সময়। না না, সাপোর্ট না, সেই সাপোর্ট না স্যার, মানে আমি যে প্র্যাকটিস করবো স্যার, এই প্র্যাকটিসটা স্যার আমি ঘরে করতে পারতেছি না, আমার বাসায় কিছু পারিবারিক সমস্যার কারণে। আমি চাচ্ছি স্যার আপনাদের অফিসে এসে যদি আপনাদের কোনো একটা পিস আমাকে 2 ঘন্টার জন্য দিতেন, তাহলে সেখানে প্র্যাকটিস করার জন্য। জি বা আসতে মাঝে মাঝে আপনার একটা ক্লাস আমার 2 বার 3 বার দেখতে হয়, সেখানে আমি জি দেখতাম। জি জি আপনি যদি এরকম কোনো আসতে, সুযোগ সুবিধা পাওয়া জি, যাবে স্যার? আপনি আসতে পারলে 2-1 ঘন্টা প্র্যাকটিস করে যেতে পারবেন, সমস্যা নাই। কি বলছি বুঝেন নাই? বুঝতে পারছেন আমার কথা? ওকে বলেন, এসএমএস এ বলবেন। কার কোনো কোশ্চেন? স্যার শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। বলছি স্যার আমি কি আপনি অফিস? আসতে পারলে আইসা করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সাবস্ক্রাইবার কিনলে সমস্যা, যে বললাম না, আপনি যাদের থেকে কিনবেন তারা হলো বিভিন্ন ফেক ওয়েবসাইট, বট যেগুলোকে বলা হয়, এই সব জায়গা থেকে দেয়। এই সব জায়গা থেকে দিলে আপনার মনে করেন প্রথম প্রথম কিছুই হবে না, বুঝবেন না। এমন একটা সময় আসবে আপনার ইউটিউবের মনিটাইজেশনটা চলে যাবে। তার কারণ হবে ওইটাই, যে আপনার সাবস্ক্রাইবার ফেক মাধ্যমে কিনেছিলেন, এই কারণে। কিন্তু এটা আপনি প্রথম বুঝবেন না, বুঝতে সময় লাগবে। এই যে অনেকেই বেচে এগুলো, কিন্তু তারা ওই রকম বিভিন্ন ওয়েবসাইট থেকেই দিয়ে দেয়, পারচেস করা যায়। বিভিন্ন অনেক ওয়েবসাইট আছে, $5 $1000 সাবস্ক্রাইব দিয়ে দেয়, পারচেস করবেন, দেখবেন আপনার চ্যানেল বাংলাদেশে সাবস্ক্রাইব হয়ে যাবে চায়না, নাইজেরিয়া, জিম্বাবুয়ে এইসব লোকের, যা জীবনে দেখেন নাই। তো এগুলো এমনিতে মনিটাইজেশন সবকিছুই পাবেন, কিন্তু যে কোনো জিনিস সবসময় লং টাইমের চিন্তা আছে। এই একটা চ্যানেল দাঁড় করাইয়া সেটা যদি আবার রেস্ট্রিক্টেড হয়ে চলে যায় তাহলে হবে? এই যে ফাইবার অনেকে রিভিউ কিনে, তাদেরও মনে করেন যে 3 বছর হোক, 5 বছর হোক, 10 বছর পর হইলেও তারা তাদের ফাইবার অ্যাকাউন্ট 100% ডিজেবল হবেই, গ্যারান্টি, যারা রিভিউ কিনবে। এগুলো ফাইবার বুঝতে পারে, কিন্তু আপনাকে সুযোগ দেয়, যে দেখি সে কি করে। তো আপনি মনে করতেছেন যে ফাইবার এটা টের পাচ্ছে না, আসলে এরা সুযোগ দিচ্ছে আপনাকে, একটা সময় আপনাকে ধাম করে বসিয়ে দেবে। বুঝছেন? ভাই যদি চ্যানেলে ভিডিও আপলোড না করি আর যদি লিঙ্কটা অন্যকে প্রোভাইড করি যে সাবস্ক্রাইব করার জন্য, তাহলে কি সাবস্ক্রাইব হবে? তাহলে মানুষ সাবস্ক্রাইব কোন দুঃখে করবে আপনার চ্যানেলটারে? এটা আমার বুঝান, যে আমি কি জন্য আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, এটা আমার বুঝান। কে করবে? একটা ইউটিউব চ্যানেল আপনি নিজে কখন সাবস্ক্রাইব করেন? যখন দেখেন এটা আমার দরকার লাগবে, তাই না? হ্যাঁ। এছাড়া কিন্তু ইউটিউব চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না। তাহলে সেই দরকারটা লাগাতে হবে, আর কিছু না। বুঝছেন? জি ঠিক ভাই, আছে। বুঝতে পারছি। আল্লাহ হাফেজ, তাহলে ভাই ভালো থাকবেন।